আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। ভিন্ন ছেঁড়া ঘরে বসবাস করে যোগাসনে জোড়া সোনা জিতে বিশ্বজয় করলেন কুস্তির সৌরভ কুমার। মাত্র 9 বছর বয়স থেকেই তাকে জেদ আর বিশ্বজয়ের যোগাসনের স্বপ্নের আলো। আজ 18 বছর বয়সে হাসির আলো দেখছে মগরাট 1 নম্বর ব্লকের একতারা অঞ্চলের ঘটকপুর গ্রামের রাজবংশী পরিবার। বর্তমানে যোগাসনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় 5টি গোল্ড মেডেল, 3টি রূপো ও 1টি ব্রোঞ্জ মেডেল ছাড়াও প্রায় 20টি পদক তার ঝুলিতে বর্তমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাইল্যান্ডের মঞ্চে 2টি স্বর্ণপদক ছাড়াও শ্রীলঙ্কা, পাঞ্জাব থেকে তিনি পদক জিতে আনেন, তা এমনটাই জানা গেল এদিন। ছোটবেলা থেকেই যোগাসনের জিমন্যাস্টিকে পারদর্শী ছিলেন সৌরভ। স্কুলের গণ্ডি পেরিয়ে পুনের এক প্রতিষ্ঠানে যোগশাস্ত্রে স্নাতক, পরে নাগপুর থেকে এমএসসি পাস করেন তিনি। তারপর থেকেই একের পর এক জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেন সৌরভ কুমার। আজ বিশ্ব যোগা দিবসে সৌরভ কুমার ঠিক কী জানালেন আমাদের, তা আপনাদের শোনাবো। আজ তো বিশ্ব যোগা দিবস, কি বলবেন আপনি? বিশ্ব যোগা দিবসে আমি এই বার্তাটা দিতে চাই। আজকে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এত বড় করে 12তম যোগা দিবস আমাদের কলকাতাতে পালন হচ্ছে, তার সাথে সাথে আমরা যারা যোগাসন করি তারা এই বার্তা দিতে চাইবো যে সবাই যোগ করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন, নিজেদেরকে সুস্থ রাখুন। ইন্টারন্যাশনাল ও ন্যাশনালে কতগুলো পদক পেয়েছেন আপনি? ইন্টারন্যাশনালে আমার 9টা পদক আছে এবং আমি শ্রীলঙ্কাতে 2টো রূপো, থাইল্যান্ডে 2টো সোনা আর ইন্ডিয়াতে 2বার হোস্ট হয়েছিল। তার মধ্যে প্রথমটাতে আমি জোড়া সোনা পাই, দ্বিতীয়টাতে যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে আমি একটা সোনা, একটা রূপো এবং একটা ব্রোঞ্জ পদক পাই। এবং তার সাথে সাথে ন্যাশনাল এবং স্টেটের বিভিন্ন কম্পিটিশনগুলোতে আমি পদক পেয়েছি, জয়ী হয়েছি। এত প্রতিভা, কি বলবেন এই মুহূর্তে? একটা কর্মসংস্থান এবং এই যে ছেঁড়া কাঁথায় শুয়ে নিজের স্বপ্ন দেখেছি যে বিশ্ব জয় করব, আজকে যখন বিশ্ব জয় করতে পেরেছি, কোনো প্রচার পাইনি, সেই প্রচারের অপেক্ষায় এতদিন বসেছিলাম। আজকে এই সুযোগটা পেয়ে আমি খুব খুশি। আগামী দিনে কি বার্তা দেবেন মানুষদের? স্বপ্ন দেখো এবং স্বপ্নকে পূরণ করার জন্যে কষ্ট করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, বারবার বারবার প্র্যাকটিস করো, অভ্যাস করো, সেগুলো খুব প্রয়োজন। অভ্যাস ছাড়া কিছুই হবে না। আপনার কি নাম? আমার নাম সৌরভ কুমার, আমি এমএসসি করেছি। আমার নাম সৌরভ কুমার, আমার বাড়ি ঘটকপুর, কুস্তি থানা, একতারা গ্রাম পঞ্চায়েত। আমার ছেলে যোগাসন করে, ও ছোট থেকেই যোগাসন করে। এবার ও যে সামনে আগানোর জন্য ওর পিছনে আমি অনেক করছি, করে সব জায়গায় নিয়ে যাই, করি। এবারে ওর জন্যে আমি আমার কোনো দিকে তাকাইনি। আমার জমি জায়গা যেটুকু ছিল বিক্রি করে দিয়েছি, যেটা আরও কিছু একটু ছিল সেটুকুনি বন্ধক দিয়ে করে, মানে জিনিসপত্র যা যেখানে কিছু নেই, ওর পিছনে আমি সব কিছু করে আমি চাই ও একটু মাথা উঁচু করে বাঁচুক, ও মাথা উঁচু করে বাঁচুক আর ও কিছু একটা করুক, এইটুকুনি মানুষের মতো মানুষ হোক, ওর জীবনে ও ভালো পথে যাক, ভালো করে মানুষের সেবা করুক, ও কিছু করুক। আর ওর যদি কেউ কিছু একটু পাই, ওর জন্যে আমি খরচ চালাতে পারছি না, আর যদি কিছু একটু পাই, ও যেন পড়াশোনাটা করতে পারে। ও মাস্টার্স করেছে, গ্র্যাজুয়েশান করেছে, এবারে ওর ইচ্ছা খুব যে পিএইচডিটা করার, কিন্তু পয়সার জন্য আমি করতে পারছি না। ওকে যদি একটু কোনো সাহায্য পাই, কিছু করি, যে ও যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, দেশের হয়ে খেলতে পারে, দেশকে ভালোবাসে, দেশের হয়ে খেলুক, দেশের হয়ে কিছু করুক আর জীবনে আগিয়ে যাক। আপনার কি নাম? আমার নাম উর্মিলা কুমার। ঘটকপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হাদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।